সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত একটি দিন। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ সকালে রাজধানীর এভার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার স্মৃতির প্রতি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। পুরো দেশ আজ শোকে আচ্ছন্ন। খালেদা জিয়ার টানা ৪০ দিন এভার কেয়ারে চিকিৎসাধীন ছিলেন। তিনি সর্বশেষ ২১ নভেম্বর তিনি সশস্ত্র বাহিনীর একটি প্রোগ্রামে তিনি সর্বশেষ আমন্ত্রিত ছিলেন। তার ২ দিন পরে ২৩শে নভেম্বর তিনি হঠাৎ অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হন। এরপরে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানান জায়গায় গুঞ্জন তৈরি হয়েছে তিনি বেঁচে আছেন কি মারা গেছেন। এ নিয়ে নানান ধূম্রজাল সৃষ্টি হয়েছিল সর্বমহলে। বিএনপির পক্ষ থেকে তার চিকিৎসার ব্যাপারে আপডেট দেওয়া হলেও তার মৃত্যুকে কেন্দ্র করে নানান ঘটনা-রটনা অনেক ধরনের তথ্য ছড়ায়। এরই মধ্যে আসলে তার বড় ছেলে জনাব তারেক রহমান তিনি লন্ডনে নির্বাসিত জীবন শেষ করে ২৫শে ডিসেম্বর দেশে ফিরেছেন। ফিরেই কিন্তু তার মায়ের পাশে তিনি সময় দিয়েছেন। গতরাত ১টার দিকে সপরিবারে বেগম খালেদা জিয়াকে এভার কেয়ারে দেখতে যান এবং এরপরে তারা প্রায় ২ থেকে ৩ ঘন্টা সেখানে আম সময় অতিবাহিত করে পরে বেরিয়ে যান। আসলে তিনি লিভার, কিডনি, উচ্চ চাপ সহ নানান রোগে তিনি ভুগছিলেন। আম তার এই মৃত্যুতে আসলে একটা সংকট রাজনৈতিক তৈরি হয়েছে। আ বাংলাদেশের মানুষ কোটি, কোটি মানুষ তার মৃত্যুতে শোক জানিয়েছে, শোক প্রকাশ করেছে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার খালেদা জিয়ার মৃত্যুর সংবাদের পরে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। সেখানে তিনি ৩ দিনের রাষ্ট্রীয় শোক, ১ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছেন। আগামীকাল বুধবার ৩১শে ডিসেম্বর তিনি ৩১শে ডিসেম্বর খালেদা জিয়ার কে দাফন এবং জানাজার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আম জানাজা অনুষ্ঠিত হবে। আম বিকেল ৩টার পরে উনার দাফনের আ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা হবে। আম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশেই কিন্তু তাকে সমাহিত করার পরিকল্পনা গ্রহণ করেছে পরিবার। আ খালেদা জিয়া সম্পর্কে যদি একটু বলি, তিনি দীর্ঘ রাজনৈতিক তার ক্যারিয়ার। তিনি দুঃসময়ে বিএনপির হাল ধরেছেন। আমরা একটু ১ম থেকে যদি বলতে চাই, বেগম খালেদা জিয়া ১৯৪৫ সালের আ জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেছেন। খালেদা জিয়া দিনাজপুর মিশনারি স্কুলে পড়াশোনা করেছেন। ১৯৬০ সালে দিনাজপুর গার্লস কলেজ থেকে ম্যাট্রিকুলেশন পাস করেছেন। খালেদা জিয়ার বাবা ইস্কান্দার মজুমদার ছিলেন একজন ব্যবসায়ী। তার মা ছিলেন একজন গৃহিণী। ২ বোন, ২ ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয় ছিলেন। তার ডাকনাম ছিল পুতুল। নামটাও বেশ সুন্দর। ব্যক্তি জীবনে উনি অসম্ভব সুন্দরী ছিলেন। তার রূপ সৌন্দর্যের ব্যাপারে জনমনে এক ধরনের একটা রহস্যময়তা আছে। সবার একটা আগ্রহ আছে তাকে ঘিরে। ১৯৬০ সালে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমান তাকে বিয়ে করেন। ৬৫ সালে দিনাজপুরে তিনি আ সেখানে পড়াশোনা করেন। স্বামীর সঙ্গে কাজের সুবাদে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তাকে যেতে হয়েছে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ যখন শুরু হয়, জিয়াউর রহমান সেনাবাহিনীর আ সঙ্গে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহ করেন এবং বাংলাদেশের মুক্তি সংগ্রামের পথে তিনি আ আন সংগ্রাম শুরু করেন।
উনি সেক্টর কমান্ডারও ছিলেন, চট্টগ্রামের সেক্টর কমান্ডার, উনি 1 নম্বর সেক্টরের তিনি দায়িত্বে ছিলেন। সেই সময় বেগম খালেদা জিয়া পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে গ্রেপ্তার হন, তাদের আশ্রয়ে ছিলেন। 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তিনি মুক্তি লাভ করেন। 1981 সালের 30শে মে জিয়াউর রহমানের আকস্মিকভাবে তিনি মৃত্যুবরণ করেন। আততায়ীর হাতে তিনি আহ, মানে হত্যাকাণ্ডের শিকার হন। পরে রাজনৈতিক একটা ক্রান্তিকালে বেগম খালেদা জিয়া বিএনপির হাল ধরেন। 1984 সালে 12ই জানুয়ারি তাকে সহসভাপতি নির্বাচিত করা হয়। একই বছরের 10 মে দলের চেয়ারপারসন হিসেবে তিনি নির্বাচিত হন। আহ, তিনি 2010 সালে জানুয়ারিতে পুনরায় চেয়ারপারসনের দায়িত্ব পান। 1983 সালে 7 দলীয় জোট গঠন করে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে তিনি নেতৃত্ব দেন। এরশাদ সরকার চলাকালীন তাকে নিষেধাজ্ঞা দেয় এবং বহুবার তিনি আটক হন। তবুও খালেদা জিয়া এরশাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে যান। এরপরে হয়ে ওঠেন আপসীন নেত্রী। দর্শক, বিএনপি সমমনা রাজনৈতিক দলের গণমুগ্ধরা তাকে আপসীন নেত্রী নামেই জানে, চেনে। বলা হয়ে থাকে খালেদা জিয়া তিনি আপসীন। যাই হোক, বাংলাদেশের গণতন্ত্রে যে সংকটকালীন সময় আমাদের বাংলাদেশ পার করছে, সেই সময়ে বেগম খালেদা জিয়ার এই মৃত্যু এক ধরনের শূন্যতা তৈরি করেছে। দেশে বিদেশে তার এই মৃত্যু আমাদের মাঝে একটা শূন্যতা তৈরি করলো। যখন আমরা একটা পরিবর্তনের পথে আমরা হাঁটছিলাম, 5ই আগস্টের পরে যখন বাংলাদেশের একাংশের মানুষ যখন পরিবর্তন চেয়েছে, ঠিক সেই সময়ে খালেদা জিয়া অনেকের কাছে ঐক্যের প্রতীক হিসাবে তিনি বিবেচিত হয়েছেন। তার এই মৃত্যু আসলে রাজনীতিতে, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা অধ্যায়ের পরিসমাপ্তি ঘটলো। খালেদা জিয়ার এই মৃত্যু, আমরা চেয়েছিলাম খালেদা জিয়া সুস্থ হয়ে রাজনীতিতে ফিরে আসবেন, আবার নেতৃত্ব দিবেন, আবার তার যে দল, সেই দলের তিনি ঝান্ডা উড়াবেন, আবার তাকে রাজপথে আমরা দেখব অথবা জনসভায় দেখব বলে আমরা আশা করেছিলাম। কিন্তু তিনি ভক্ত শুভানুধ্যায়ী, দলীয় নেতাকর্মী, আত্মীয় স্বজন শুভানুধ্যায়ী যারাই বলেন না কেন, প্রত্যেকের মায়া কাটিয়ে তিনি এই দুনিয়ার সফর শেষ করেছেন। আজ বাংলাদেশের বাংলা ভাষাভাষী জনগণ যেখানে আছে, আমি মনে করি আজকে নিঃসন্দেহে দলমত নির্বিশেষে ঊর্ধ্বে উঠে বেগম খালেদা জিয়ার জন্য শোক করা উচিত, শোক পালন করা উচিত। আহ আহ, দলীয় মতাদর্শ একদিকে, একটি মানুষ মৃত্যুর পরে আরো মৃত্যু থাকে না। আমরা তাই তাকে শুভকামনা জানাতে চাই। খালেদা জিয়ার কে যেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশত নসিব করেন, ভুল ত্রুটি ক্ষমা করে তিনি যেন শান্তি লাভ করেন। আগামীকালকে তাকে শেষ শ্রদ্ধা জানাতে আমরা নিশ্চয়ই যাব। আহ, আমরা শুভকামনা করতে পারি। আমরা খালেদা জিয়ার মৃত্যুতে আবারও গভীর শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করছি, তার শুভ কর্মের সাথে আমরা একত্র প্রকাশ করছি। দর্শক, আজ এখানে শেষ করলাম। ভালো থাকবেন।